আজকে দুপুরে রান্না থেকে শুরু করেছি। প্রথমে আমি নলা মাছ রান্না করলাম টমেটো, আলু, ফুলকপি আর সিম দিয়ে। মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি আর সবজিগুলো সুন্দরভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। 2-1 মিনিট হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা প্রায় হাফ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ জাল দিলে কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে। এই রান্নাটা আমি পাশের চুলায় বসিয়ে দেব আর আপনাদের সাথে ছোট মাছ রান্নাটা শেয়ার করব। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে এখন সবজিগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে মাছ, টমেটো দিয়ে তারপর অল্প একটু ঝোল দেব। আর এই মাছের তরকারিটা কিন্তু একেবারে পোড়া পোড়া হবে, এখানে বেশি ঝোল থাকবে না, হালকা হালকা কোনো রকম ঝোল থাকবে। এই তরকারিটা খেতে আমাদের কাছে শীতের মধ্যে অনেক বেশি ভালো লাগে। আর বেশিরভাগ সময় কিন্তু আমরা ছোট মাছগুলো পেঁয়াজ ভুনা করি। এই শীতের দিন আসলে এইভাবে আলু, টমেটো, তারপরে সিম, বেগুন দিয়ে রান্না করি, খুবই ভালো লাগে খেতে। এই তো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি অল্প একটুই দেব, বেশি দেব না, কারণ এই তরকারিটায় কোনো ঝোল থাকবে না, একেবারে শুকনা শুকনা হবে। এই তো আমরা নেড়ে চেড়ে নিলাম। টমেটো দিয়ে কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। একটুকু ঝোল নিয়ে এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দেব। এতটুকুই ঝোল দেব। তারপর এর উপর দিয়ে আমি মাছ দিয়ে দেব। এই ছোট মাছগুলো কিন্তু ঝোলের উপরে দিলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ছোট মাছ সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এখন মলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মলা, ঢেলা সব ধরনের মাছই কিন্তু এখানে আছে। সব কিছু দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। এই তো পাশের চুলায় কিন্তু আমার বড় মাছের তরকারিটা হয়ে গিয়েছে। ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। তারপর আমি ছোট মাছটা রান্না করে নেব। ছোট মাছটা রান্না হয়ে গেলে আমি পাশের চুলায় আবার পাতাকপি ভাজিও বসিয়ে দেব। এই তো পাতাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন সেদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে তারপরে এই ভাজিটাও বাগার দিয়ে নেব। পাতাকপি ভাজি করতে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট হলে কিন্তু এই ভাজিটা হয়ে যায়। একেবারে নরম সবজি, খুব তাড়াতাড়ি কিন্তু পাতাকপি সেদ্ধ হয়ে যায়। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিমটা একটু হালকা ভেজে তারপর আমি পাতাকপিগুলো দিয়ে দেব। দুপুরের রান্না কিন্তু শীতকালীন আমাদের অনেক বেশি সবজি রান্না করা হয়। আপনারা আমাদের প্রায় ভিডিওতেই দেখেন আমরা অনেক সবজি খাই। সবজি শীতের দিনে সবচেয়ে মজারই কিন্তু সবজি। শীতের মধ্যে সবজি না খেলে কিন্তু গরমের সবজি তত বেশি ভালো লাগে না। শীতের সবজি খেতে বেশি পছন্দ আমাদের বাড়িতে সবার। আর আমরা সবসময় গরমকাল হোক আর শীতকাল হোক সবজিটা একটু বেশিই খাই। বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, সেই জন্য আমরা সবজিটা দিয়ে মাছ রান্নার চেষ্টা করি। পেঁয়াজ দিয়ে মাছ রান্না করলে তেমন একটা খেতে ভালো লাগে না। এই তো সবজি ভাজিগুলো কিন্তু হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আমার দুপুরের রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ নেই। একটুখানি নাড়াচাড়া করে এখন সব কিছু ঘরে নিয়ে চলে যাব, তাহলে আমার দুপুরের রান্নাবান্না শেষ হয়ে যাবে। আমার ছোট মাছের তরকারি হয়ে গিয়েছে আর বড় মাছের তরকারি হয়ে গিয়েছে। ভাজিটা হয়ে গেলে কিন্তু হয়ে যায়, আর বেশি সময় লাগবে না। আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন।